به کلی پشتیبانی از আয়াতুল্লাহ খামেনির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা কিংবা হুমকিতে যখন কাজ হচ্ছিল না, তখন বন্ধুত্বের বার্তা নিয়ে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু আমেরিকার আহ্বানে সহসাই রাজি হচ্ছে না ইরান। স্বাভাবিকভাবেই ওয়াশিংটনকে সন্দেহের চোখে দেখছে তেহরান। সম্পর্ক ঠিকঠাক করতে আমেরিকাকে তাই কঠিন শর্ত জুড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেছেন, আমেরিকা যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চায়, তাহলে অবশ্যই ইসরায়েলকে সমর্থন করা থেকে দূরে সরে আসতে হবে। রেজিম মালউন সাহিয়ুনি 1979 সালে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে সোমবার তেহরানে শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশে হাজির হন আয়াতুল্লাহ খামেনি। সেখানে দেওয়া ভাষণে উঠে আসে আমেরিকার উদ্দেশ্যে ইরানের কঠোর বার্তা। খামেনি বলেন, আমেরিকা স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া কিছুই গ্রহণ করে না। তারপরও তাদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি বিবেচনায় নিয়েছে ইরান। তবে তার আগে ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে আমেরিকাকে। সেই সাথে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিতে হবে মার্কিন সামরিক ঘাঁটি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নাক গলানো বন্ধ করলে আমেরিকার সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি ভেবে দেখবে ইরান। হামে দুনিয়া মাহকুম করদেন। এর আগে গত অক্টোবরে ইসরায়েলের মাটিতে বসে ইরানের সঙ্গে বন্ধুত্বের বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তি করতে প্রস্তুত আমেরিকা। ট্রাম্পের মতে, চুক্তি করলে সেটি হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তবে বন্ধু হতে ট্রাম্পের অপেক্ষার পালা বাড়ালেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের এই সর্বোচ্চ নেতা যে শর্ত দিয়েছেন তা মানা ওয়াশিংটনের জন্য দুঃসাধ্যই বটে। কেননা ইসরায়েল তো আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ও ঘনিষ্ঠ মিত্র। ইরানের সঙ্গে একসময় আমেরিকার কূটনীতিক সম্পর্ক ছিল, দুই দেশের মধ্যে ছিল সহযোগিতা। কিন্তু 1979 সালে দেশটিতে ইসলামিক বিপ্লব ঘটলে পাল্টে যায় চিত্র। ইসলামপন্থী শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। কূটনীতিক সম্পর্ক ছিন্ন করলেও এই ইরানের সঙ্গে বিগত দশকগুলোতে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে আসছে আমেরিকা। ইরানকে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চাপ প্রয়োগ করে আসছে ওয়াশিংটন। 2018 সালে ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে গেলে মার্কিন চাপ আরও বেড়েছে। গত প্রায় 2 দশক ধরে ইরান আমেরিকা দ্বন্দ্বের মূল ইস্যু তেহরানের পারমাণবিক কর্মসূচি। গত জুনে ইসরায়েল ও আমেরিকা ইরানে হামলা চালালে দুই দেশের সম্পর্কের তিক্ততা আরও বেড়েছে।